আগামীকাল বৃহস্পতিবার বছরের সর্বশেষ পূর্ণিমার দিন এই ফলটি যদি কোথাও দেখতে পান তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। বন্ধুরা, এই বছর মার্গশীর্ষ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 17ই অগ্রহায়ণ 1432, ইংরেজির 4ঠা ডিসেম্বর 2025 বৃহস্পতিবার দিন দিবা 7:38 থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে 18ই অগ্রহায়ণ 1432, ইংরেজির 5ই ডিসেম্বর 2025 শুক্রবার ভোর 5:15 পর্যন্ত। তাই বন্ধুরা, এই দিন পারলে আপনারা এই জিনিসটি অবশ্যই কিনে আনুন এবং এই মহাদিনে মহাযোগে আপনার সামান্য এই ফলটি যদি কোথাও পান তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। এই মহাযোগে যারা এই ফল পায় তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা সারা বছর ধরে বিরাজ করে। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলুন বন্ধুরা, সবার প্রথমেই জানিয়ে দিই এই দিন আপনারা কোন কোন কাজগুলি ভুলেও করবেন না। প্রথমত বন্ধুরা, এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো খুবই ভালো, কারণ এই দিন নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাই এই দিন অবশ্যই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন। দ্বিতীয়ত বন্ধুরা, এই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনোই নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি করবেন না, কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করলে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন, যার ফলে আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো পাবেন না এবং এই দিন বন্ধুরা চুল দাড়ি নখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এই ধরনের কোনো কাজও করবেন না। তৃতীয়ত বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কোনো অসহায় ভিক্ষু কোনো কিছু চাইতে আসে তাহলে তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না, কারণ বন্ধুরা শাস্ত্রের কথা অনুযায়ী যদি এই দিন আমরা কিছু দান করতে পারি তাহলে এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। চতুর্থত বন্ধুরা, এই দিন কিন্তু ভুলেও আপনারা কারোর সাথে বা কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না, কারণ বন্ধুরা এই দিনের অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায়। এই রকম ভুল কিন্তু সেই দিন আপনারা একদমই করবেন না। পঞ্চমত বন্ধুরা, এই দিন কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না, কারণ এই দিনে বাড়িতে এসব রান্না হলে বাড়িতে কোনো দেব দেবী সেই দিন প্রবেশ করে না, ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকে। তাই এই দিন আপনারা আমিষ খাবেন না এবং যতটা সম্ভব শ্রীকৃষ্ণ এবং রাধারানীর নাম কীর্তন করুন। এবং ষষ্ঠত বন্ধুরা, এই দিনে যতটা পারবেন বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং বাড়িতে রাধা কৃষ্ণের পূজা অর্চনা করার চেষ্টা করবেন এবং এই দিন যদি আপনারা গুড় বা ডালের নৈবেদ্য ভগবানকে দিতে পারেন বা ক্ষীর রান্না করেও যদি দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো, আর যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। এদিন আপনারা সন্ধেবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসাও ভগবানকে প্রসাদ রূপে অর্পণ করতে পারেন এবং পুজোর পর সেই প্রসাদ আপনারা সকলে মিলে খাবেন। এর ফলে আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে। বন্ধুরা, আপনারা সবাই হয়তো ডুমুর গাছ দেখেছেন, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। একটি পৌরাণিক কথা অনুসারে যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন তখন তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলে যে হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বললেন, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার গাছে বাস করব এবং শ্রদ্ধা মনে যে এই গাছের পূজা অর্চনা করবে তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নিপুরাণ
পুরাণ অনুসারে কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতুরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা, এই সমস্ত গাছের মধ্যে যেমন ভগবান শিবের আশীর্বাদ রয়েছে, ঠিক তেমনই তুলসী, ডুমুর এবং কলা গাছ, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়াও বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাসও হয়। তার জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই আমরা নিজেদের দুর্গতি ডেকে আনি। তাই চলুন বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা, আপনারা সকালবেলায় স্নান সেরে একটি ঘটিতে কিছুটা পরিমাণ গঙ্গা জল এবং একটি ধূপ নিয়ে নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন, আর সেই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে সেই গাছটির পূজা অর্চনা করবেন এবং হাত জোর করে আপনার যে সমস্যা রয়েছে তা ভগবানকে জানাবেন এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে সেই গাছের 3টি ডুমুর উপহার হিসেবে চেয়ে নেবেন। তারপর আপনার গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা নিয়ে নিন। এরপর একটি ডুমুরকে লাল কাপড়ে বেঁধে আপনি যেখানে টাকা পয়সা রেখে দেন সেখানে রেখে দিন এবং আরেকটি ডুমুর আপনারা লাল কাপড়ে বেঁধে আপনার সদর দরজা যেখানে আছে সেখানে টাঙিয়ে দিন। আর একটি ডুমুর আপনারা শোয়ার বালিশের মধ্যে রেখে দিন। কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন অন্য আর কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন, তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হচ্ছে। কিন্তু বন্ধুরা আপনারা যদি পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করে এই কাজটি করবেন আর স্নান করে তবেই এই গাছটির কাছে যাবেন। বন্ধুরা এর সাথে সাথে আরেকটি উপায়ও আপনারা করুন এবং এর জন্য অন্য একটি ফলও জোগাড় করে নিতে হবে। আপনারা যদি কর্মজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অঢেল সম্পদ পেতে এই দিন সংগ্রহ করুন একটি কলা। তবে বন্ধুরা কলাটি জোড়া কলা হতে হবে। এই কলাটি কোনো সাধারণ কলা নয়। এই কলাটি যদি খুঁজে পেয়ে যান বন্ধুরা তাহলে জানবেন আপনি অত্যন্ত ভাগ্যবান। এই জোড়া কলাটির মধ্যে একটি কলার উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করুন। অন্য আরেকটি কলার উপর আপনি নিজের নাম লিখুন এবং ভগবান বিষ্ণুর চরণের কাছে এই কলাটি রেখে দিন। এরপর বাড়ির ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে দিন এবং সেই প্রদীপে 2টি লবঙ্গ রেখে দিন। দেখবেন লবঙ্গগুলো যেন প্রদীপে এমনভাবে থাকে যাতে লবঙ্গগুলো পুড়ে না যায়, ঘি বা তেলে যেন ডুবে থাকে। এরপর ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এরপর আপনার মনের যা ইচ্ছা তা ভগবানের কাছে প্রকাশ করুন এবং সেই কলাটি সেইভাবেই ভগবান বিষ্ণুর চরণের কাছে রেখে দিন এবং পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান সেরে ঠাকুর ঘরে রাখা সেই কলাটি তুলে নিন। এরপর সেই কলাগুলিকে আলাদা করে নিয়ে যে কলায় আপনি স্বস্তিক চিহ্ন বানিয়েছিলেন সেটি গরুকে খাইয়ে দিন আর গরুকে খাওয়ানোর সময় আপনার মনের ইচ্ছাটিও সেই সময় বলবেন এবং দ্বিতীয় কলাটি নিজে প্রসাদ হিসেবে গ্রহণ করুন যার উপরে আপনি আপনার নাম লিখেছিলেন আর কলার খোসাটি বাইরে কোনো পবিত্র স্থানে রেখে দিন যাতে কোনো প্রাণী এসে তা খেয়ে নেয়। এরপর এই প্রক্রিয়াটি পরপর 5টি বৃহস্পতিবার করুন। এর ফলে আপনার জীবনে উন্নতির পথে আসা সমস্ত বাধা বিপত্তিগুলি সরে যাবে এবং বন্ধুরা প্রচুর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। এই দিন যদি সম্ভব হয় হলুদ রঙের বস্ত্র পরিধান করে কলা গাছের গোড়ায় গিয়ে আপনার মনের ইচ্ছা বলুন। এটি করলে আপনার ইচ্ছা শীঘ্রই পূর্ণ হবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।